এরা বলতে চাচ্ছে যে আহলুল হাদিস বলতে খালি মুহাদ্দিসগণ, খালি মুহাদ্দিসগণ আহলুল হাদিস, না সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারে? যারা কোরআন হাদিস না বুঝে তারা মুসলিম কিনা, কোরআন হাদিস ঠিক মতো পড়তে পারে না, বুঝে না, তারা কি মুসলিম? জবাব দেন আপনারা। কোরআন হাদিস ঠিক মতো বোঝে না, তারপরেও যদি তারা মুসলিম হয়ে থাকে, আপনার বিবরণ অনুযায়ী যারা হাদিস ঠিক মতো বোঝে না তারা আবার আহলে হাদিস হয় কিভাবে? আমার প্রশ্ন, যে কোরআন হাদিস ঠিক মতো না বোঝে সে আবার মুসলিম হয় কিভাবে? আহাম্মকের মতো প্রশ্ন তুলে ধরেন আপনারা। মৌলানা বর্ধমানী সাহেব বলেছেন যে বুদ্ধি অনেক কিন্তু হুঁশে মোটা। আপনি যদি প্রশ্ন তুলেন হাদিস ঠিক মতে বোঝে না সে আহলুল হাদিস কয় হয় কিভাবে, আমার প্রশ্ন, যিনি কোরআন না বোঝেন ঠিক মতে তিনি মুসলিম হন কিভাবে? পৃথিবীর শতকরা কয়জন কোরআন ভালোভাবে বোঝে, সে কি মুসলিম নয়? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া জরুরি নয়। হ্যাঁ, মুহাদ্দিসগণ সবচেয়ে বড় আহলে হাদিস, শিক্ষিত আহলে হাদিস, আর সাধারণ পাবলিক হলো কি সাধারণ আহলে হাদিস এবং মূর্খ আহলে হাদিস হতে পারে। এখন যদি আপনি বলেন আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, এখন আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি কি হানাফি ফিকহ বোঝেন? আপনি কি শাফির ফিকহ বোঝেন? আপনি হাম্বলি ফিকহ বোঝেন? আপনি কম ফিকহ বোঝেন না? কিছুই বুঝি না, তারপর আপনি হানাফি বলেন কিভাবে? হাদিস না বুঝে একজন আহলে হাদিস হতে পারে? মুহাদ্দিসিনদের একটা তরিকা আছে। কি তরিকা? কোরআন আল্লাহ নবী যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় চলা। আল্লাহ নবীর হাদিসকে সাহাবীগণ যেভাবে বুঝেছেন, যে ব্যাখ্যায় ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যায় ব্যাখ্যা করা, সুষ্ঠু স্বচ্ছ পরিচ্ছন্ন শরীয়তকে মানুষের সামনে তুলে ধরা। এই জন্য কি সবাই মুহাদ্দিস হবেন? মুহাদ্দিসদের তরিকার যারা অনুসারী তারাও আহলুল হাদিস। সবার মুহাদ্দিস হওয়া জরুরি নয়। এই ধরনের একটা বিভ্রান্তিকর প্রশ্ন তুলে ধরে বলছে খালি মুহাদ্দিসগণ আহলে হাদিস আর কেউ আহলে হাদিস নয়। তাহলে আমি নির্ঘাত বলবো যারা কোরআন হাদিস বোঝে না তারা কেউ মুসলিম না। যে ইমাম হানিফার ফিকহ বোঝে না সে হানাফি না, যে ইমাম মালিকের ফিকহ বোঝে না সে মালিকি না। অনেক জ্ঞানের মাধ্যমে তারা এই সকল প্রশ্ন তুলে ধরছেন।